হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। তো শীতের একটা সুন্দর সকাল থেকে আমি আমার ডেলি রুটিনের একটা ভিডিও শুরু করছি। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তো চলো আমি আমার ব্লগটা শুরু করে দিই। আজ সকাল 7টা থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে এই যে বাসি উঠোনটাকে ঝাড় দেয়া। তো আর বাড়ির সামনের বিলটা কিন্তু দেখতেই পাচ্ছ পুরো কুয়াশাতে ভরা। আর এই শীতের সকাল থেকেই কিন্তু আমি আমার ব্লগটা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম, যে সকাল 7টা থেকে 11টার মধ্যে আমি আমার সমস্ত কাজবাজ কেমনভাবে গুছিয়ে করি, তো সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আশা করছি তোমরা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর কমেন্ট করবে, যাতে আমি এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপহার দিতে পারি। তো দেখো, এখন চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। ওই যে ওদিকে চা বসিয়ে দিয়েছি, একটু লিকার চা করবো আর আমার জন্য একটু দুধ চা করে নেবো। তো তোমাদের দাদাভাই চাটা খেয়ে আর কি বাজারে চলে যাবে। তো চলো চাটা করে নিই। এখানে মেয়ের জন্য নিয়ে নিয়েছি গরম জল, তো ওকে হরলিক্স গুলিয়ে দেবো আমি। তো সকালবেলা হরলিক্স আর বিস্কুট দেবো। আর বিস্কুট আমার রেডি হয়ে গেছে, এটা আমি নিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই যেহেতু লিকার চা খায়, তো ওর জন্য নিয়েছি লিকার চা, আর আমার জন্য 1 কাপ দুধ চা। সকাল সকাল কি এমন হাসি মোবাইল দেখে? পিকুর একটা বিস্কুট দাও, প্লেটটা তো নিতে পারতে। তো দেখো, চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি চা খেতে। তো সকালবেলা চা আর বিস্কুটটা খেয়ে তারপরে আর কি কাজে হাত দেবো। চাটা খাওয়ার পর আমি চলে এসেছি উপরের ঘরে বিছানাটা তুলতে, কারণ এই ঘরটাতে কিন্তু মাঝে মধ্যে একমাত্র আমিই থাকি, আর সবাই কিন্তু নিচের রুমটাতেই থাকে, কারণ আমি আমার ভিডিও সূত্রে রাত্রেবেলাতে এডিটিং করি। তো সেই জন্য আমার রাত্রেবেলা কিন্তু এই উপরের ঘরটাই বেস্ট, তো সেই জন্য আমি উপরেই থেকে যাই। তো যাই হোক, দেখো আমি বিছনাটা তুলে নিচ্ছি, কারণ সকালবেলাতে উঠেই যদি বিছনা টিছনাগুলো গুছিয়ে রাখা যায় তাহলে ঘরটা বেশ অনেকটা ফ্রেশ লাগে। আর আমার এখনও পর্যন্ত আমার ঘরটা তেমনভাবে রেডি হয়নি, তো সেই জন্যই আর কি একটু প্রবলেম হয়। তো যাই হোক, দেখো এই যে পর্দাটা আর কি তুলে দিলাম। তারপরে বিছনার চাদরটা না আমি কালকেই পেতেছিলাম, তো আজকে সেজন্য আর বিছানার চাদরটা পাল্টাবো না, জাস্ট একটু ঝেড়ে ঝুড়ে নেব। শীতের সময় বিছানাতে এত পরিমাণ লেপ কম্বল লাগে যে বিছানাটা কিন্তু এমনিতেই অনেকটা ভরে থাকে। তো যাই হোক, আমি এক এক করে সমস্ত কাজ করে নিলাম। তো এইবার চলে যাচ্ছি আমি উপরের ঘরটা ঝাড়ু দিতে। তো আমি উপরের ঘরটা ঝাড়া পোছা করে নেব। তো দেখতেই পাচ্ছ উপরের ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি।
তারপর আমি চলে এলাম, বেশ কিছু জামা কাপড় ছিল সেইগুলো নিয়ে আমি ভাঁজ করতে চলে এলাম। আর শীতের বেলা দেখতে দেখতে কখন যে বেলাটা চলে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। তো যাই হোক, আমি এক এক করে আমার কাজগুলো গুছিয়ে করছি। তো যদি তোমাদের আমার ভিডিওর কোনো একটা জায়গা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ একটা কমেন্টে জানিয়ে দিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, আমার সমস্ত বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি কাজ করছি আর আমার মেয়ে এসছে আমার কাছে আর কি। ওর একটা পড়তে দিয়েছিলাম, একটা লিখতে দিয়েছিলাম আর কি। তো সেই লেখাটা হয়ে গেছে, সেটাই আর কি ও আমাকে বলতে এসেছিলো। তো একদিকে ছেলে মেয়ে, একদিকে সংসার, আর একদিকে আমার একটা ছোটোখাটো একটা দোকান আছে। সেই সমস্ত কিছুই আর কি সামলে মানে চলবার চেষ্টা করি, কাজগুলো গুছিয়ে করবার। জানি না যে কতটুকু আমি পারি, তবে আমি চেষ্টা করি যে কাজগুলো গুছিয়ে করবার। তো দেখতেই পাচ্ছ এর উপরে বেশ কিছু জিনিসপত্র ছিল, যেমন আমার হেডফোন, তারপরে সেলফি স্টিক, এইসবগুলো আর কি ড্রয়ারটার মধ্যে রেখে দিলাম। আর এই জায়গাটাও একটু ঝেড়ে ঠেড়ে গুছিয়ে নিলাম। তো তারপর মেয়ে বেশ কিছুক্ষণ একা একা পড়ছিল। তো তারপর ওকে ঘরে নিয়ে এসে আমি একটুখানি পড়ালাম আর কি, কারণ তার আগে যে মানে ওকে হাতের লেখা ছিল কিছু, তো সেগুলো নিয়ে ও একা একা আর কি করছিল। তো তারপর দেখো আমি এসে ওকে একটুখানি পড়িয়ে দিলাম, কারণ সকালবেলা আর বিকেলবেলাটা একটুখানি ওদের জন্য সময়টা রাখতে হবে পড়ানোর জন্য। তো যেটুকুনি পারলাম আর কি একটু আধটু চেষ্টা করি ওদেরকে নিয়ে বসবার। তারপর এই যে চলে এসেছি আবারও রান্নাঘরে। সকালে যেই চা আর হরলিক্স খাওয়া হয়েছিল, তো সেই বাসনগুলো নিয়ে আর কি ধুয়ে নিচ্ছি। আর আমি আর তোমাদের দাদাভাই তো চা খেয়েছিলাম আর ওদেরকে দিয়েছিলাম হরলিক্স। তো সেই বাসনগুলো নিয়ে ছিল, সেগুলো নিয়ে শুধু মেজে নিলাম আমি। পর চায়ের বাসনগুলো মাজার পরে একবারে আমি বেসিনটাও একটু মেজে নিচ্ছি, কারণ এখন তো রান্না বান্না করব, সবজি ধোয়ার ব্যাপার আছে। তো তার আগে বেসিনটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো হাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল বসাবো, সেই জন্য জলটা বসিয়েছি, গরম হচ্ছে। তো এদিকে আমি দেখো চালটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে তো আমি ভাতের জলটা বসিয়েই দিয়েছি। তো চালটা ধুয়ে নিয়ে চলে এলাম, এখন আমি চালটা দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে। তো মুসুরির ডালটাও কিন্তু আমি ধুয়েই নিয়েছি, আমি চাল আর ডাল মানে একবারে ধুয়ে রেখেছিলাম। তো এদিকে ডালটা হবে আর ভাতটা হবে, ততক্ষণ আমি সবজিগুলো কেটে গুছিয়ে নেব। তো ফ্রিজ থেকে মাছটা আর কি বের করে নিচ্ছি, ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। আর মাছটা হচ্ছে বেসিনের মধ্যে রেখে দেবো, কারণ যেহেতু বরফ জমে আছে, তো একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মাছটা। তো দেখো আমি সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি, এদিকে আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা ওদিকে হয়ে গেছে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, ভাতটা উগুড় দেবো। আর দেখো সমস্ত সবজি টবজি আমি কেটে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাছের ঝোলের জন্য রেখেছি আলু, আর এখানে পেঁয়াজ আর রসুন লঙ্কা এটা রেখেছি।
পালং শাক করব, পালং শাক কেটেছি, এখানে হচ্ছে মাছ আছে, আর মেয়ের জন্য ডিম সিদ্ধ করব, আর এটা হচ্ছে মেয়ের সকালের খাবার হবে। আর এর মধ্যে ফ্রিজে কেটে রেখেছিলাম সিম, তো সিমটা ভাজা করব। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমার রান্না করার সময় কিন্তু কাটা ধোয়াটাই মেন। যদি কাটা ধোয়া বাছা হয়ে যায় তাহলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তো যাই হোক, আমার গোছানো গাছানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেব। হয়ে গেছে, ওদিকে মেয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। ওদিকে মাছটা ভেজে রেখে দিয়েছি। তো কি বলতো, একদিক থেকে রান্না হচ্ছে আর একদিক থেকে ওই দেখো বাসন রয়েছে, তো বাসনগুলোরও কিন্তু মাজা হয়ে যাচ্ছে। মানে রান্না, বাসন মাজা, মানে সমস্ত কিছুই একবারে হয়ে যাচ্ছে, তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। রান্না বান্না করার পর তোমাদের দাদাভাই যদি আসে বাড়িতে, তো ওকে খেতে দিয়ে তারপরে যাবো জামা কাপড় কাচা কুচা করতে। তো তোমাদের দাদাভাই চলে এসছে সকালের খাবার খেতে। তো আমি তো ভাত করেছিলাম, আর ও পেঁপে সিদ্ধটা ভালো খায়, তো ওর জন্য পেঁপে সিদ্ধ করেছিলাম, আর তো সিম ভাজা করেছিলাম, আর হচ্ছে মুসুরির ডাল। তো এটা দিয়েই সকালবেলায় ওকে খেতে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ গরম গরম ভাত বেড়ে দিচ্ছি, তো এটাই ও আর কি খেয়ে নেবে। আর ওদিকে মেয়ের জন্য আলাদাভাবে খাবার রেডি করেছি, তো মেয়েকেও আমি আর কি খাইয়ে দেবো। খাবার রেডি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি তোমাদের দাদাভাইকে খাবারটা দিতে। তো ও অপেক্ষা করছে ব্যালকানিতে। হ্যাঁ বলো। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ছাদে, জামা কাপড় কাচবার আছে কিছু, তো সেই জামা কাপড়গুলো কাচার জন্য ছাদে চলে যাচ্ছি। তো এখন কিন্তু বাজে 10টা 20। তো 10টা 20-র মধ্যে আমার রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে, আর শুধু বাকি আছে কিছু জামা কাপড় কাচা। তো জামা কাপড়টা কাচতে পারলে কিন্তু আমার কাজ শেষ আজকের মতো। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। এই যে ছাদে চলে এসেছি, আর ছাদে এতটাই রোদ্দুর না, আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। তো এই দেখো জল ভরছি আর কি, জামা কাপড় ধোবো বলে জল নিচ্ছি। তো আমি কিন্তু অল্প অল্প করেই জামা কাপড়গুলো ধুই আর মেলি। তো বেশ কয়টা ধোয়া হয়ে গেছে জামা কাপড়, তো সেই কটাই আমি আর কি মেলে দিচ্ছি, তারপরে আবার কিছু জামা কাপড় ধুয়ে নেব। আর তোমাদের দাদা ভাইয়ের বেশ কিছু জামা আর প্যান্ট থাকে যেগুলো আর কি নিংড়াতে বারণ করে, তো সেগুলো আর কি আমি নিংড়াই না, বাদ বাকিগুলো কিন্তু ভালো করেই আর কি জলটা ঝরিয়ে তারপরেই মেলি। তো যাই হোক, দেখো এই যে জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, আর ছাদের পরে কিন্তু একদম টানা রোদ্দুর আছে। আর টানা রোদ হলে কিন্তু জামা কাপড় মেলেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। কারণ কি, জামা কাপড় কাচা ধোয়ার পর যদি রোদ্দুর ঠিক মতো না আসে, তখন জামা কাপড়গুলো
কাপড়গুলো ভিজে থাকে, আর সেই ভিজে জামা কাপড় যখন ঘরে নিয়ে গিয়ে রাখা হয় না, তখন কিন্তু সেটা একদম একটা অসহ্যকর ব্যাপার হয়ে যায়। আর জামা কাপড়গুলো যদি সুন্দরভাবে শুকিয়ে যায়, সেগুলো সুন্দরভাবে ভাঁজ করে রাখা হবে, সেটা কিন্তু কাজটা অনেকটা মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু জামা কাপড় বেশ কয়টা কাচা ধোয়া হয়ে গেছে, আমি এগুলো মেলে দিচ্ছি। কাচা ধোয়া করে তারপর মেয়েকে স্নান করিয়ে নিজেও স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে চলে এসেছি মাথাটা একটু আঁচড়াতে, কারণ মাথাটাতে আঁচড়ে সিঁদুরটা পরতে হবে, শীতের সময় একটু ক্রিম মাখতে হবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা। তো এখন আমার সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজবাজ কমপ্লিট। তো এখন একটুখানি রিল্যাক্সের সময়, সমস্ত কাজবাজ যেহেতু হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।